ইনসান। আল্লাহ বলেন আমি কোরআনের ইলম শিখায়া দিয়া তারপরে মানুষ বানাই। অতএব যারা জাগতিক দুনিয়ার শিক্ষিত বানাইছে সন্তানদেরকে, কিন্তু ইলম দেয় নাই, দ্বীনি ইলম দেয় নাই, কোরআনের ইলম দেয় নাই, তারা সন্তানকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করছে কিন্তু মানুষ বানাইতে পারে নাই। অ্যাজ এ রেজাল্ট, ফলাফল বড় ডাক্তার হয়েছে কিন্তু কসাই। কি আমি বুঝাইতে পারতেছি? বড় ইঞ্জিনিয়ার হয়েছে, প্রকৌশলী, সরকারি, কিন্তু দেখবেন আপনার কাজ ঘুষ ছাড়া সে আঞ্জাম দিচ্ছে না, করছে না। তার কাজ হলো আমি কাগজপত্র নিয়ে যাব, বাড়ির জায়গার সয়েল টেস্ট করে, মাটি মুটি পরীক্ষা করে, ড্রয়িং করে সবকিছু মিলাইয়া তিনি আমার কাগজগুলা দেখবেন। হ্যাঁ, যদি আমার জায়গা সবকিছু ওকে থাকে, সরকারি সব ঝামেলা, কোনো ঝামেলা নাই, মুক্ত, তাহলে উনি একটা সাইন করে দিবেন। কিন্তু উনি সাইনটা করেন না, 6 মাস ধরে ঘুরান, এরপরে 10 লাখ, 20 লাখ, 15 লাখ, 5 লাখ টাকার বিনিময়ে উনি সাইন করেন। বোঝা গেল এই সন্তান ইঞ্জিনিয়ার হয়েছে, চাকরিজীবী হয়েছে, বড় শিক্ষিত হয়েছে, কিন্তু মানুষ হয়নি। মানুষ বানাইতে হবে। হাল জামানা অনেক খারাপ, জমানা যত বড় সামনে আসতেছে, সন্তানের দুনিয়াবি শিক্ষায় যত বেশি শিক্ষিত করা করছে আব্বা আম্মার শেষ বয়সে ঠিকানা হয় বৃদ্ধাশ্রমে। প্রধান অতিথির আলোচনা করবেন এবং দোয়া পরিচালনা করবেন মুফতি ফিরদাউস আল আজাদ। খালিদ আইডিয়াল স্কুল অ্যান্ড মাদ্রাসার নতুন বর্ষের উদ্বোধন এবং নতুন ছাত্রদের সংবর্ধনা এবং পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ডাক্তার মাওলানা খালিদ বিন আকবর হাফিজাহুল্লাহ, উপস্থিত মাওলানা মুফতি আসলাম খান হাফিজাহুল্লাহ, আমার বন্ধুবর, এছাড়াও অন্যান্য দায়িত্বশীল শিক্ষক এবং সামনে উপস্থিত দ্বীনি ইলম অন্বেষণকারী তালেবুল ইলম, ছাত্র ভাইরা, বন্ধুরা এবং অভিভাবক বৃন্দ, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার করছি যে আল্লাহ তাআলা আমাদের হায়াতের কিছু সময়কে একটা গুরুত্বপূর্ণ জায়গায়, একটা নেক মজলিসে কাটানোর তৌফিক দান করেছেন। এজন্য শুকরগুজার করি আলহামদুলিল্লাহ। আমি 2টা শব্দ তেলাওয়াত করেছি, আল্লাহ পাকের এক আয়াত সূরা মুজাদালা এর 11 নম্বর আয়াতে কারিমার 2টা অংশ, ছোট্ট 2টা শব্দ। আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যাদের দিলের মধ্যে আমি ইমানের দৌলত দান করি তাদেরকে আমি মাকাম বাড়াইয়া দিই, মর্যাদা বাড়াইয়া দিই। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক আরেকটা শব্দ আনছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমি ইলম দিয়াও মর্তবা বাড়াই। ইমানের দৌলতের পাশাপাশি কারো কলবে যদি ইলমের দৌলত থাকে, আল্লাহ পাক তার মাকামকে দুনিয়াতেও বুলন্দ করেন, আখিরাতেও বুলন্দ করেন। এত বেশি বুলন্দ করেন, আখিরাতের বিষয় তো আমরা জানি, এটা আমাদের জেনারেল বয়ান, আমরা সবাই এই কথা জানি যে নবীজি আলাইহিস সালাম বলেছেন হাফেজে কোরআন যদি কোনো বাবা মা হাফেজে কোরআন বানায় সন্তানকে, তাইলে কিয়ামতের মাঠে সূর্যটা 1.5 হাত বা আধা হাত অথবা 1 হাত উপরে থাকবে। ওই বাবা মায়ের মাথার মধ্যে যে 2টা মুকুট পরানো হবে, ওই মুকুটের আলোর কাছে সূর্যের আলোটা হার মেনে যাবে। সুবহানাল্লাহ। এটা তো বাবা মায়ের মর্তবা, মাকাম। তাহলে যিনি আলেম হয়েছেন, যিনি হাফেজ হয়েছেন, তার মাকামটা কি হতে পারে? যাই হোক, এটা একটা স্কুল এবং মাদ্রাসা। আমরা স্বাভাবিকভাবে আমাদের সন্তানদেরকে জাগতিক দুনিয়ায় একটু শিক্ষিত করতে পারলে নিজের কাছে একটু গর্বিত মনে হয় যে আমার সন্তানরা ইংলিশ স্পিকিং, ইংলিশে কথা বলতে পারে, হ্যাঁ, একেবারে মজবুত, যখন তখন যে কোনো জায়গায় ইংলিশে খুব ফিট, হ্যাঁ, এরপরে বিজ্ঞান, সমাজের ছাত্র, বিজ্ঞানে খুব ভালো, হ্যাঁ, ব্যবসায়ী শিক্ষা খুব ভালো। সব মিলাইয়া সন্তানটারে জাগতিক শিক্ষায় যত বেশি শিক্ষিত করতে পারি, আব্বা আম্মার কাছে ঠিক ততটা ভাল লাগে। এটা দোষের কিছু না, জাগতিক শিক্ষায় শিক্ষিত করানোটা দোষের কিছু না। কিন্তু আপনারা যারা বিবেকবান, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রাখি, আমি যে আমার সন্তানটাকে ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, মিনিস্টার, ব্যারিস্টার, হ্যাঁ, ব্যবসায়ী, রাজনীতিবিদ, বড় এটা বানাবো, আমার সন্তানটা মানুষ হইতে হবে না গরু ছাগল হইলেও চলবে? হ্যাঁ, সন্তানটাকে আগে মানুষ বানাইতে হবে। মানুষ বানানোর পরে জাগতিক দুনিয়ার যে কোনো শিক্ষা আমি দেব, কোনো সমস্যা নাই। আগে মানুষ বানাইতে হবে। মানুষ বানানোর ইলমটা হলো আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন আমি কোরআনের ইলম শিখায়া দিয়া তারপরে মানুষ বানাই। অতএব যারা জাগতিক দুনিয়ার শিক্ষিত বানাইছে সন্তানদেরকে, কিন্তু ইলম দেয় নাই, দ্বীনি ইলম দেয় নাই, কোরআনের ইলম দেয় নাই,
তারা সন্তানকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করছে কিন্তু মানুষ বানাইতে পারে নাই। অ্যাজ এ রেজাল্ট ফলাফল বড় ডাক্তার হয়েছে কিন্তু কসাই। কি আমি বুঝাইতে পারতেছি? বড় ইঞ্জিনিয়ার হয়েছে, প্রকৌশলী, সরকারি, কিন্তু দেখবেন আপনার কাজ ঘুষ ছাড়া সে আঞ্জাম দিচ্ছে না, করছে না। তার কাজ হলো আমি কাগজপত্র নিয়ে যাব, বাড়ির জায়গার সয়েল টেস্ট করে, মাটি মুটি পরীক্ষা করে, ড্রয়িং করে সবকিছু মিলাইয়া তিনি আমার কাগজগুলা দেখবেন। হ্যাঁ, যদি আমার জায়গা সবকিছু ওকে থাকে, সরকারি সব ঝামেলা, কোনো ঝামেলা নাই, মুক্ত, তাহলে উনি একটা সাইন করে দিবেন। কিন্তু উনি সাইনটা করেন না, 6 মাস ধরে ঘুরান, এরপরে 10 লাখ, 20 লাখ, 15 লাখ, 5 লাখ টাকার বিনিময়ে উনি সাইন করেন। বোঝা গেল এই সন্তান ইঞ্জিনিয়ার হয়েছে, চাকরিজীবী হয়েছে, বড় শিক্ষিত হয়েছে, কিন্তু মানুষ হয়নি। মানুষ বানাইতে হবে। হাল জামানা অনেক খারাপ। জমানা যত বড় সামনে আসতেছে, সন্তানের দুনিয়াবী শিক্ষায় যত বেশি শিক্ষিত করা করছে আব্বা আম্মার শেষ বয়সে ঠিকানা হয় বৃদ্ধাশ্রমে। আমি কিন্তু অবাস্তব কথা বলছি না, অবাস্তব কথা বলছি না। আপনি দেখেন মেজর, কর্নেল, বড় বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, বড় নেতা, রাজনীতিবিদ, দেখবেন আব্বা আম্মারে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। এই চলমান সময় যে ঘটনাটা সব থেকে বেশি প্রসিদ্ধ হয়েছে সেটা তো জাহাঙ্গীরনগর ভার্সিটির সাবেক প্রিন্সিপাল এবং ঢাকা মেডিকেলের একজন প্রফেসর, হাই লেভেলের ডাক্তার। ওনার 4টা ছেলে মেয়ে, 2টা ছেলে মেয়ে ইঞ্জিনিয়ার, 2টা ছেলে মেয়ে ডাক্তার। উনি ঢাকা মেডিকেলে ডাক্তারি করা অবস্থায় ওনার ডাক্তার ছেলে মেয়েরা ঢাকা মেডিকেলে ডাক্তার চলমান। সম্ভবত 1 বছর বা 1.5 বছর হয়েছে তিনি রিটায়ার্ড করেছেন, কিন্তু মেয়ের ছেলে কিন্তু ওখানে ডাক্তারি করতেছে। আর ইঞ্জিনিয়ার যে ছেলে মেয়ে 2জন তারা আমেরিকায় থাকে। তো এরপরে উনি যখন রিটায়ার্ড করলেন, বাড়ি অনেক সম্ভবত 8 তলা 10 তলা এরকম বাড়ি। তো ওই যে ছেলে মেয়ে ডাক্তার তারা আসে বলতেছে যে বাবা আমরা একটু ভাইয়া আপুর কাছে বেড়ায় আসি। যাও। বেড়াইতে যাওয়ার কয়েকদিন পরে লোকেরা বাড়িতে এসে কয়, স্যার আপনি এখানে কি করেন? এই বাড়ি তো আপনার ছেলেরা বিক্রি করে দিয়েছে, আপনারা তো এতদিন টাইম দিয়েছিলাম বের হয়ে যাওয়ার জন্য, আপনি এখনো বের হন নাই। আপনার ঠিকানা বৃদ্ধাশ্রমের অমুক জায়গায়, সমস্যা নাই, আপনি টেনশন করবেন না, দক্ষিণমুখী দরজা জানালা আছে, একদম সুন্দর আপনার বসবাসের জায়গা। তারা সন্তানকে বড় ইঞ্জিনিয়ার বানাইছেন, বড় ডাক্তার বানাইছেন, কিন্তু মানুষ বানান নাই। মানুষ বানানোর জন্য হলো দ্বীনি ইলমের বিকল্প নাই, এটা দিয়েই মানুষ বানাইতে হবে। মানুষ বানায়া কমপক্ষে প্রাইমারি শিক্ষাটা খালিদ আইডিয়াল স্কুল এবং মাদ্রাসা থেকে আপনার সন্তানকে দেন। প্রাইমারি শিক্ষাটা যখন কমপ্লিট হবে, আপনি যদি তাকে আলেম বানাইতে চান, নুরুন আলা নূর, যদি আলেম নাও বানান, আপনি জাগতিক লাইনের যে কোনো কিছু বানান, ইনশাআল্লাহ আব্বা আম্মার সাথে বেয়াদবি করবে না, আব্বা আম্মার গায়ে হাত তুলবে না, হ্যাঁ, এরপরে নষ্ট হবে না, পয়সা যাবে না। মানুষ তো দামি জিনিস, ভাত পচলে পানি দিয়ে ধুইয়া খাওয়া যায়, এটা জেনারেল বয়ান, আপনারা জানেন, কিন্তু বিরিয়ানি পচলে খাওয়া যায় না। মানুষ দামি, কত দামি, লাকাদ কাররামনা বনি আদম, এটা এত দামি, আল্লাহ পাক এত দাম দিয়ে এটারে বানাইছেন যে এটা বানানোর আগে আল্লাহ 4টা কসম করছেন, ওয়াতিন জাইতুন তুরি সিনিন হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। এইভাবে আল্লাহ পাক কসম করে করে বলছেন যে এটারে এত সম্মান করে, দামি করে, মজবুত করে বানানো হয়েছে। এই মানুষ যখন তার মনুষ্যত্ব হারায় ফেলায়, তখন কি হয়? বিরিয়ানি পচলে যেমন পুরাই পচা যায়, এটার আর অবশিষ্ট থাকে না। আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এটা চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে যায়। শেষ কথা আপনাদের জন্য, আপনারা আলহামদুলিল্লাহ, আপনাদেরকে সাধুবাদ জানাই যে আপনারা আপনাদের কারো সন্তান, কারো নাতি আপনারা এখানে দিয়েছেন। দেওয়ার পরে আপনাদের দায়িত্ব শেষ না, আপনাদের দায়িত্ব কেবল শুরু। দেখেন আমি প্রায় সময় বলি, আপনারা মাইন্ড করবেন না, এই জমানার যে মেয়েটার বিয়ে হয়, এই জমানার যে মেয়েটার বিয়ে হয়, সেই মেয়েটা স্বাভাবিক একটু মডার্ন, আলট্রা বা এই টাইপের, বা একটু বড় লোকের ঘরের সন্তান। ও জীবনে কি ফজরের নামাজ পড়তে উঠছে? কিন্তু বিয়ের পরে স্বাভাবিক ভঙ্গিমায় যখন তার স্বাভাবিক দৃষ্টিতে তার সন্তান হলো, সন্তান এখন তার পড়াশোনার দরকার, মাদ্রাসায় না থেকে স্কুলে তো দিছে নাকি, দেখবেন এই বাচ্চাটার জন্য তার কিন্তু 4টা বাজে উঠতে হইতেছে। সে 4টা বাজে উঠে, 5টা বাজে উঠে, ওইটা বাচ্চার জন্য খাবার রান্না করে, বাচ্চারে রেডি করায় দিয়া সে স্কুলে পাঠায়। আমি কেন এই কথাটা বললাম? আল্লাহ পাক একটা আয়াতের মধ্যে বলছেন, আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হ্যাঁ, যে সন্তানটার জন্য এত কষ্ট করে রান্না করছো,
খাবার দাবারের জন্য, অথচ নিজের জন্য কোনোদিন ফজরে উঠো নাই। এই সন্তানটা তোমার জাহান্নামে জ্বালাবে। এই জন্য তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচবা, সন্তানকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ফিকির করবা, ব্যবস্থা করবা। কারণ কি, দুনিয়াতে সন্তানের সফলতার রাস্তায় উঠায়া দিলাম, কিন্তু সন্তান মরণের মামলায়, কবরের মামলায়, মিজান পুলসিরাতের মামলায় ধরা খাইছে, তাহলে এটা সফলতার জিন্দেগি না। এই সন্তান জাহান্নামের দরজার মধ্যে দাঁড়ায় বলবে, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি, লম্বা আয়াত। জাহান্নামের দরজায় দাঁড়ায় বলে, আমার আব্বার মায়া কান্নার কারণে আমি নামাজি হই নাই, রোজাদার হই নাই, দিনদার হই নাই, দিন শিখি নাই, আমার আম্মুর কারণে হই নাই। আরেকটা কথা হলো, দুনিয়ার কোন বিপদে কি আমরা আমাদের সন্তানকে ফেলতে চাই? কখনোই না। কোথাও আগুন লাগছে, আমি কি আমার সন্তানকে আগুনের দিকে যাইতে দেই? অথবা খোদা না গাছটা কারো ঘরে লাগছে, তো ওই ঘর থেকে সন্তানকে বাঁচানোর জন্য মা জীবন দিয়ে দেয়, আব্বা জীবন দিয়ে দেয়। তা আল্লাহ বলেন, দুনিয়ার এই আগুন থেকে যেমন বাঁচানোর চেষ্টা করছো, জাহান্নামের আগুন থেকেও বাঁচাইতে হবে। সন্তানকে জাহান্নামের আযাব থেকে বাঁচাইতে হবে, কবর, হাসর, মিজান, পুলসিরাতের বিপদ থেকে বাঁচাইতে হবে। এটা হলো আব্বা আম্মার দায়িত্ব, যথাযথ পালন করা। যদি কেউ না করেন, তাহলে কিয়ামতের ময়দানে আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকই কিয়ামতের ময়দানে দাঁড়া করায় জিজ্ঞাসা করা হবে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে। মোহতারাম হাজিরিন, আমার যারা অভিভাবক আছেন, ভিতরে অভিভাবিকা যারা আছেন, আমার মায়েরা, বোনেরা, আপনাদের জন্য আমার শেষ কথা হলো, আপনার সন্তানকে মাদ্রাসায় দেওয়ার দায়িত্ব শেষ না, মাত্র শুরু। আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠাইছেন, আর আপনি নামাজের মুসল্লায় বসেন, আপনি চোখের পানি ফালান, আল্লাহ আমার সন্তানটারে কবুল করেন। জগৎময় যারা বিখ্যাত হয়েছে, যুগের আব্দুল কাদের জিলানী, বায়েজিদ বুস্তামি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এরকম জগৎ বিখ্যাত যারা, কাসেম নানুতুবি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, থানবী রহমাতুল্লাহ আলাইহি, বাংলার জমিনে হাফিজজি, পীরজি, চরমনের পীর, এরকম উজানির পীর, এরকম বুজুর্গ যারা হয়েছে, শাইখুল হাদিস আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, ওনাদের মায়েদের অবদান এবং বাবার অবদান। মাদ্রাসায় দিচ্ছেন আপনার সন্তানকে, আপনি আল্লাহর কাছে কায়মুন্ন বাক্যে দোয়া করেন যে আল্লাহ আমার সন্তানটারে এমন একটা সময় মাদ্রাসায় দিছি, যে সময়টা এই যে এখানে যারা বসা, সবারই তো মনে হয় বাবা মা খাওয়ায় দেয়, নাকি ওরা নিজেরা খায়? বাবা মা খাওয়ায় দিতে হয়। এই যে একটা সময়ের মায়া, মমতা, মোহাব্বত ছাইরা এই মাদ্রাসায় ফালায়া রাখেন সকাল থেকে দুপুর পর্যন্ত, এই যে একটা বিচ্ছেদ, এটাও কষ্ট। এই কষ্টের বিনিময়ে আল্লাহ পাক যেন ওরে আলেম বা আমল হিসাবে কবুল করেন, আল্লাহর কাছে আব্বা আম্মার দোয়া করতে হয়। আর আমি আমার এই ছোট্ট বন্ধুদের জন্য বলতে চাই, ওরা কতটুকু কি শুনে জানি না, আপনারা গার্জিয়ান যারা আছেন, অভিভাবক, আপনারা এই তালিম তাদেরকে দিবেন। যে মাদ্রাসায় পড়তে হয়, যে স্কুলে পড়তে হয়, ওই স্কুলের টিচার, ওই স্কুলের শিক্ষক, ওই মাদ্রাসার টিচার, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার আসবাব, দ্বীনি ইলম শিখার জন্য যতগুলো আসবাব আছে, প্রত্যেকটা আসবাবের কদর করা, প্রত্যেক স্টাফের কদর করা। যেমন এই মাদ্রাসায় আপনারা পড়ছেন, এই মাদ্রাসার যদি একজন গেটম্যান থাকে, ঝাড়ুদার থাকে, তাকেও কদর করা। আব্বা আম্মা এই তালিম সন্তানকে দিবেন, আব্বা আম্মা এই তালিম সন্তানকে দিতে হয়। সন্তানের জীবনের পয়লা মাদ্রাসা কোনটা জানেন? সন্তানের জীবনের প্রথম মাদ্রাসা আব্বা আম্মার কোল। আব্বা আম্মা কোল থেকে সন্তানকে তালিম দিতে হয়, শিষ্টাচার শিখাইতে হয়, আদব শিখাইতে হয়, তাইলে সন্তান জীবনের দ্বিতীয় প্রতিষ্ঠানে গিয়ে সাইন করতে পারে। আব্বা আম্মার কোলটা যেন গান বাজনা রাখলা না হয়। এখন তো আব্বা আম্মারা এমনই, বিভিন্ন অনুষ্ঠানে যায় তো বিভিন্ন নাচ গান এগুলা বাচ্চাদেরকেও দেখায়, নিজেরাও দেখে, আবার আলোচক বক্তৃতা দিতেছে, একটা পয়েন্ট শেষ হলে টুকটুক টুকটুক করে হাতে হাত বাড়ি দেয়, সবাই হাততালি দেয়, আছে না? এগুলা সব দ্বীনি ইসলাম ইমানের এগুলা পরিপন্থী। তো সন্তানদেরকে এই সব মজলিসে না নেওয়া, নিজেরাও না যাওয়া, বরং তালিম দেওয়া সন্তানকে, যে যেখানে শিখবা দ্বীনি ইলম, এটার কদর করতে হয়। গুনাহ মুক্ত থাকলে এই কলবের মধ্যে ইলম ঢুকে। ইলম হলো নূর, গুনাহ থাকলে ওই নূর ওখানে ঢুকে না, অন্ধকার। এটারে খালি করতে হবে, খালি করলে ইলম ঢুকবে। এজন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার কথা শেষ, যে আল্লাহ পাক ঈমান এবং ইলম দিয়া দামি বানান। আর আমি যে হাদিস পড়েছি, আল্লাহর নবী বলছেন, তোমরা সবাই মিলে আলেম হয়ে যাও, কুন আলিমান আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, আলেমের কথাগুলো আমলের নিয়তে শোনো, আও মুহিব্বান, আলেমরে মোহাব্বত করো, আলেম তৈরির কারখানা প্রতিষ্ঠানকে মোহাব্বত করো। উস্তাদ যারা, আসাতি যারা, তাদেরকে মোহাব্বত করো, ওলামায়ে উম্মত তাদেরকে মোহাব্বত করো, এই ইলমের সাথে সম্পৃক্ত সবকিছুকে মোহাব্বত করো। অতএব আসুন
আমরা এই দিনের সাথে লেগে থাকি। মাদ্রাসা এবং স্কুল এবং মাদ্রাসার সমন্বয়ে যেহেতু এখানে শিক্ষা, অতএব আমাদের পিছুটান নাই। আরেকটা বিষয় হলো, আপনার সন্তানকে এখানে দেওয়ার পরে আপনি যদি দেখেন না রেজাল্ট ভালো, আপনার ছেলেটা ভালো পড়ছে, তাহলে আপনি আপনার পার্শ্ববর্তী আপুর সাথে, পার্শ্ববর্তী খালার সাথে আলাপ করেন, হ্যাঁ আমার সন্তানটা অমুক জায়গায় পড়ে, জবান খুলে বলেন খালিদ আইডিয়াল স্কুল মাদ্রাসায় আমার ছেলেটা পড়ে, মাশাআল্লাহ আমার ছেলেটা ইংরেজিতেও ভালো করছে, আমার ছেলেটা অঙ্কেও ভালো করছে, বাংলাতেও ভালো করছে, আরবিতেও ভালো করছে। অতএব আপনার বন্ধু বান্ধবের কাছে, বান্ধবীদের কাছে, বান্ধবী আবার আপনাদের না, মানে আপু যারা আসছেন, খালাম্মা যারা আসছেন, আম্মা যারা আসছেন, তাদের জন্য বলছি, তাদের পরিসরে তারা আলাপ করেন যে আমার ছেলেটা খালিদ আইডিয়াল স্কুলে পড়ে। খালিদ আইডিয়াল স্কুলের পরিসরটা এখন একটু ছোট হইলেও এই তো সামনে 2 মাস পর থেকে উপরে পুরা একেবারে প্লেস নেওয়া হচ্ছে ইনশাআল্লাহ। তো সেখানে একটা সুন্দর পরিসরে এটা আপনাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা, খেলাধুলার ব্যবস্থা সব মিলায়া হবে ইনশাআল্লাহ। তো আপনারা এটার সাথে লেগে থাকেন, আপনাদের বাচ্চা দিয়ে সহযোগিতা করেন, আপনাদের নায়নাজকুর দিয়ে সহযোগিতা করেন, মোহাব্বতের সম্পর্ক রাখেন। এভাবে আল্লাহ পাক আমাদের সকলকে, আমাদের ছাত্রদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের অভিভাবকদেরকে, আমাদের এই প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের কর্ণধার যারা আছেন তাদেরকে সকলকে আল্লাহ পাক ভরপুর কামিয়াব করেন। জোরে কোন আমিন।